এর মধ্যে এটা হয়েছিল, মাঝখানে স্থাপন করতে বলেছিল। শ্লোক 23 বলছে যুৎসমানানবেক্ষ্যহং ইয়াতে হত্র সমাগতঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়চিকীর্ষবঃ। অনুবাদ বলছে, আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য কারা কারা এখানে যুদ্ধ করতে এসেছে। মানে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে দুই সেনাদলের মাঝখানে আমাকে স্থাপন করুন, যাতে আমি দেখতে পাই যে কারা কারা এখানে এসেছে, এবং দুর্বুদ্ধিযুক্ত দুর্যোধনকে কারা এটাতে সাথ দিচ্ছে এটা দেখতে চাই। এটা নিয়ে সম্ভবত ক্লাসে আমি আমাদের কালকে বলেওছিলাম যে ভালো কাজে যারা সাথ দেয় তারাই আসল বন্ধু হয়। যদি তারা জানতে পারছে যে এটা অধর্মের কাজ হচ্ছে তবুও তোমাকে করতে বলছে, তাহলে তারা কি তোমার আসল বন্ধু? তারাই তোমার চরম শত্রু হওয়া উচিত। কিন্তু আমরা ভাবতে পারি না, আমরা ভাবছি আমি যেটা করছি আমাকে সাপোর্ট করছে মানেই আমার ভালো বন্ধু। কিন্তু দুর্যোধনকে কি বলা হয়েছিল? অর্ধেক রাজ্য নিতে এবং অর্ধেক রাজ্য পাণ্ডবদের দিয়ে দিতে। সেটা যদি হতো তাহলে দুজনেই ভালোভাবে রাজ্য শাসন করতো। এটা না করে দুর্যোধন লোভী হয়ে গেল এবং পুরো রাজ্যটাকে গ্রাস করে নেওয়ার জন্য বাধ্য করলো, যুদ্ধ করতে বাধ্য করলো। এবং এইটা পুরো অধর্মের কাজ, সবাই বুঝতে পারছে। তাহলে যারা অধর্মের কাজ বুঝতে পেরে ধর্মের পথে যাচ্ছে তাদেরকে দুর্যোধন কি ভাবছে? ওরা আমার শত্রু। আর যারা তাকে সাপোর্ট করছে তারা ভাবছে তাদেরকে হয়েছে বন্ধু। কিন্তু পরকালের চিন্তা তারা করছে না। যারা তথাকথিত বন্ধু হচ্ছে তারা বুঝতে পারছে না যে দুর্যোধনকে ওটাই নরকে নিয়ে যাবে, বা নরকে নিয়ে যাওয়া বাদটাও অধর্মের পথে আরো নিমজ্জিত করে দিচ্ছে। আমরা নিজেদের ক্ষেত্রেও এইগুলোই ভুল করি। গীতা থেকে আমরা এই শিক্ষাটাই নেব। এই শ্লোকটার মাধ্যমে গীতা আমাদের এই শিক্ষাই দিচ্ছে যে নিজেরা বুঝে নেওয়া, যে আমাদের বিবেক সবসময় সত্যি কথা বলে, বিবেক কখনো মিথ্যে কথা বলে না। ওই জন্য বলে না কেউ ভুল করলে ওকে বিবেকের দংশনেও ভোগে না। বিবেক কখনো মিথ্যে কথা বলে না। যদি বিবেককে জিজ্ঞাসা করি যে আমি ভুল করছি না ঠিক করছি, কখনো কখনো আমরা জেনেও ভুলটা করতে যাই, যেটা দুর্যোধন করছিল। তখন তারপরেও যারা সাহায্য করছে ওকে, তখন আমাদের বুঝে নিতে হবে যে ওর কিন্তু আমার সত্যিকারের বন্ধু নয়। তারপরে শ্লোকে বলছে, শ্লোক 24, সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশো গুড়াকেশেন ভারত সেনায়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। এখানে গুড়াকেশন ভারত বলেছে। শিবমুক্ত ঋষিকেশ কেন বলে সেটা আমরা আগের কথা বলেছি, একদিন বলেছি যে ঋষিকেশের মানে কি। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, ঋষিকেশ যে পঞ্চ ইন্দ্রিয়র উপরে চলে গেছে বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারছে, এইটার থেকে মুক্ত হয়েছেন। গুড়াকেশন মানে, গুড়া কেশ মানে, কেশ মানে তো চুল, গুড়া মানে কুঞ্চিত কেশ হয়, এটা একটা মানে হয়। ইন্দ্রিয় অর্জুনের চুলটাও কুঞ্চিত ছিল। আর গুড়াকেশন আরেকটা মানে হয় যে অর্জুনের দ্বারা, এখানে বলেছে যে গুড়াকেশন ভরত বংশের রাজা বলে তাকে ভারত বলেছে। সেনায়ের উভয়ের মধ্যে, এটা নিয়ে আমরা কথা বলেছি যে দুই পক্ষের সেনাদের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তম। রথোত্তম মানে সমস্ত রথের মধ্যে যেটা সব থেকে ভালো রথ যেটা ছিল, উত্তম রথ। স্থাপয়িত্বা ভগবান স্থাপন করে নিয়ে গিয়ে দাঁড় করালেন বলে সেটাকে স্থাপয়িত্বা বলছে। পরের শ্লোকটাতে আমরা এটার আরো মিনিংটা বুঝতে পারবো। ভীষ্ম দ্রোণ সর্বেষাং চ মহীক্ষিতং উবাচ পার্থ পশ্যেতাং সমাবেতান কুরুনিতি। মানে ভীষ্ম, দ্রোণ এই প্রমুখ এদের সবার মধ্যে সর্বেষাং চ মহীক্ষিতং। মহীক্ষিতং মানে পৃথিবীর এই সমস্ত মহা ধনুর্ধরী মহা শক্তিশালী নেতাদের মাঝখানে নিয়ে গিয়ে উবাচ পার্থ মানে কৃষ্ণ বলছে যে এই কুরুনীতি বলছে এদেরকে দেখো। পশ্যতান মানে হচ্ছে দেখো। কৃষ্ণকে কালকে একটা কথা, আগের দিন কথা হচ্ছিল না যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তারপরেও যে করে আমার আস আমি করি তার দাসের, এটা হয়েছিল। তো এখানে কৃষ্ণ তো দাসের দাস হয়ে গেছে অর্জুন সেভাবে কৃষ্ণকে বন্ধু ভেবে নিয়েছে এবং অর্জুন কৃষ্ণের প্রতি সমর্পিত। তো তার মানে কৃষ্ণ এখন অর্জুনের দাসের দাস এবং অর্জুনের রথের সারথি হচ্ছে কৃষ্ণ।
ফলে সারথি কি করে, শুধুমাত্র রথটা চালায়, যেদিকে নিয়ে যেতে বলবে সেদিকেই নিয়ে যাবে, তাই তো? কিন্তু কৃষ্ণ এখানে কি করেছে, কৃষ্ণকে অর্জুন বলেছে যে ওইখানে নিয়ে চলো, দুটো ছেলের মাঝখানে নিয়ে চলো। কৃষ্ণ ওখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে করতে পারত, কৃষ্ণ দাঁড়িয়ে পড়েনি। কৃষ্ণ বলেছেন ওই টান, মানে দেখো, নিয়ে গিয়ে বলেছে দেখো। আর কুরু কাদেরকে বলে? কৌরব বংশকে কুরু বলে। শুধুমাত্র ধৃতরাষ্ট্রের পুত্রকে কি কুরু বলে না, পাণ্ডব পুত্রদেরও কুরু বলে, মানে কুরু বলে। এবারে কুরু নীতি মানে পাণ্ডবদের এবং ধৃতরাষ্ট্রদের সবার কথা উনি বলতে চেয়েছেন। এই যে ঋষিকেশ মানে কৃষ্ণ ওনাকে বলছে যে আমরা সবাই এক, এটা বোঝানোর জন্য, মানে পাণ্ডবরাও এক, তথাকথিত পাণ্ডবরাও এক, আর ধৃতরাষ্ট্রের সমস্ত ছেলেরাও এক, এইটা বোঝানোর জন্য উনি বলেছেন যে কুরু নীতি। নাহলে উনি কিন্তু ওটা ধার্তরাষ্ট্রান বলতে পারতেন, যে ধৃতরাষ্ট্রের পুত্ররা শুধু, সেটা উনি বলেননি। উনি ইচ্ছা করে এটা বলেছেন। কি হয়, এইটাই ভগবানের খেলা। ভগবান এই খেলাটাই খেলতে এসেছেন কিভাবে, যে মোহটা প্রথমে তৈরি করছে, আমরা সবাই এক, এইটা বুঝিয়েই ওনার মধ্যে ওই কুটুম্বের প্রতি আত্মীয়তার ব্যাপারটা অর্জুনের মধ্যে জ্বালাতে চাইছে কৃষ্ণ। কারণ অর্জুনকে যদি ধার্তরাষ্ট্রান বলতো তাহলে ধৃতরাষ্ট্রের পুত্ররা করতো। ধৃতরাষ্ট্রের পুত্ররা আমরা যেমন শুনি তেমনটাই করি। ওই জন্য শব্দ ব্রহ্ম বলে, শব্দের উপর গুরুত্ব প্রচুর আছে। এবার যদি ধার্তরাষ্ট্রান বলতো তাহলে শুধু ভাবতো যে ধৃতরাষ্ট্রের ছেলেরা এবং যুদ্ধের জন্য মুখিয়েই ছিল অর্জুন, তাহলে আরো সেই ক্ষোভে তাদের প্রতি সেই নজরেই দেখতো। কারণ অর্জুন বলেও যে এইভাবে যে আমাকে নিয়ে গিয়ে দেখা হতো যে কারা কারা ওর সাথ দিচ্ছে দুর্যোধনের, তার মানে ও সেই ক্ষোভেই ছিল, মানে যে রকম শাস্তি আমি দুর্যোধনকে দিতে চাই, দুর্যোধনকে যারা সাহায্য করছে আমি তাদেরকেও সেই শাস্তি দিতে চাই, সেইভাবেই অর্জুন কথাটা বলেছেন। কিন্তু ভগবানের লীলা এখানে ভগবান ইচ্ছে করে ওনার কানে ঢোকাচ্ছেন যে কুরু নীতি, মানে আমরা সবাই এক, মানে পাণ্ডবরাও যা, মানে কুরু বংশীয় সবাইরা এক, ওরাও এক, তুমিও এক, তাহলে সেই কুটুম্বিতা যাতে জেগে ওঠে আর যাতে মোহ তৈরি হয়। এই যে সেনায় ওর উভয়ের মধ্যে নিয়ে কথা হয়েছিল না, 3 বার এই কথাটা উচ্চারণ হয়েছে। মোহটা তৈরি করুক, মোহটা তৈরি হবে এবং মোহটাকে ভাঙবে। মোহটাকে ভাঙবেনি কৃষ্ণ। এই মোহটা ভাঙা যদি না হতো তাহলে শ্রীমদ ভগবত গীতা তৈরিই হতো না। গীতাটা তৈরি, ভগবান তো জানে কখন কি হবে, কখন কি করতে হবে, তাই তিনি প্ল্যান করে ইচ্ছে করে ওনার কানে এটা বললেন কুরু নীতি, যাতে ওনার মোহ তৈরি হয় এবং সেই মোহ নাশ করার জন্য পুরো ভগবত গীতা হয়। এবং তারপরে যে মোহ নাশটা হবে সেইখানে কিন্তু আর কোনো রকম দ্বন্দ্ব থাকবে না, মানসিক কোনো দ্বন্দ্ব থাকবে না। যেটাই আমি বারবার বলি এই ভক্তিযোগ আর জ্ঞান যোগের কথা, যে জ্ঞান যোগের সাথে যদি ভক্তি যোগ হয় তাহলে সেই ভক্তিযোগে অটল হওয়া যায়, না হলে চলে যেতে পারে। ঠিক সেই রকম সেই কথাটাই কৃষ্ণ এখানে বলছে যে দেখে নাও, দেখে নাও যে কারা কারা আছে, তুমি কাদের কাদের সাথে যুদ্ধ করতে চাও, দুদল কি বলছে, এবং তার মধ্যে মোহটাও জাগিয়ে তুলছে। আজকে এই পর্যন্তই হোক, কালকে আমরা 26 নম্বর শ্লোক থেকে পড়বো। সবাই চোখ বন্ধ করে নিন।